গর্ভ অবস্থায় স্বামী এবং স্ত্রী সহবাস করা এটা কি ঠিক, নাকি এটা বাচ্চার ক্ষতি করে, নাকি উল্টা আরো উপকার হয়? আজ আমি আপনাদেরকে বলবো কখন সহবাস নিরাপদ এবং কখন একদমই করা যাবে না। ভুলভাবে করলে মা এবং বাচ্চার কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, আর কিভাবে করলে 100% নিরাপদ থাকবে। আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য আছে যা না জানলে সামনে আপনার ভয়ঙ্কর বিপদ হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রী চন্দন দাস। আমি একজন কমিউনিটি প্যারামেডিক এবং আমার ইন্টার্নি চলছে আমাদের চট্টগ্রাম সরকারি জেনারেল হসপিটালে। এবার আসি, গর্ভ অবস্থায় সহবাস কি আদৌ করা যায়? সোজা উত্তর হচ্ছে হ্যাঁ, করা যায়, তবে কিছু শর্ত রয়েছে। যদি গর্ভাবস্থা স্বাভাবিক হয় এবং ডাক্তার নিষেধাজ্ঞা না করে, আর যদি কোনো জটিলতা না থাকে, তাহলে সাধারণভাবে সহবাস করা যায়। তার কারণ হচ্ছে বাচ্চা সরাসরি জরায়ুর ভিতরে থাকে এবং তার চারপাশে থাকে অ্যামনিওটিক ফ্লুইড এবং জরায়ুর মুখ বন্ধ থাকে, তাই সহবাসে বাচ্চা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় না। আচ্ছা, আমরা যদি ভুলভাবে সহবাস করে ফেলি তাহলে তখন কি কি ক্ষতি হতে পারে? 1 নাম্বার হচ্ছে রক্তপাত শুরু হতে পারে। 2 নাম্বার হচ্ছে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। 3 নাম্বার হচ্ছে মিসক্যারেজ অথবা গর্ভপাত হতে পারে। 4 নাম্বার হচ্ছে সময়ের আগে ডেলিভারি হতে পারে। 5 নাম্বার হচ্ছে মায়ের পেটে তীব্র ব্যথা এবং জরায়ুর সংকোচন, বিশেষ করে প্রথম 3 মাস এবং শেষের 2 মাস। এই সময়গুলো খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কোন সময় একদমই সহবাস করা যাবে না? আমি 6টা পয়েন্ট বলবো, সেই 6টা পয়েন্ট থেকে যদি একটা সমস্যা থাকে সেই ক্ষেত্রে তখন সহবাস করা যাবে না। 1 নাম্বার হচ্ছে গর্ভ অবস্থায় রক্তপাত। 2 নাম্বার হচ্ছে প্লেসেন্টা প্রিভিয়া, প্লেসেন্টার নিচে থাকলে। 3 নাম্বার হচ্ছে বারবার গর্ভপাতের ইতিহাস। 4 নাম্বার হচ্ছে জরায়ুর মুখ আগে থেকে খোলা শুরু করলে। এই অবস্থায় সহবাস করলে মা এবং বাচ্চা দুজনের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাহলে ট্রাইমেস্টার অনুযায়ী সঠিক সহবাস করার সময়সূচি কখন? গর্ভাবস্থায় প্রথম 3 মাস, যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলে থাকি। 1 নাম্বার হচ্ছে এই সময়টা অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। 2 নাম্বার হচ্ছে ডাক্তাররা এই সময় সহবাস করতে নিষেধ করে, কারণ এই সময় মিসক্যারেজ হওয়ার ঝুঁকি বেশি থাকে। এবং মাঝের 3 মাস, যেটাকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলে থাকি। 1 নাম্বার হচ্ছে সবচেয়ে নিরাপদ। 2 নাম্বার হচ্ছে মা তখন স্বস্তিতে থাকে। 3 নাম্বার হচ্ছে যদিও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর যদি অনুমতি দেয় সেক্ষেত্রে করা যাবে। এবং শেষ 3 মাস, যেটাকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলে থাকি। 1 নাম্বার হচ্ছে হালকা এবং ধীরে। 2 নাম্বার হচ্ছে পেটের উপর চাপ না পড়ে এমন পজিশন নিতে হবে। 3 নাম্বার হচ্ছে বেশি উত্তেজনা এড়িয়ে চলা। তাহলে নিরাপদভাবে সঠিক সহবাসের নিয়মগুলো কি কি? 1, ধীরে গতিতে, জোরে নয়। 2 নাম্বার হচ্ছে পেটের উপর চাপ না পড়ে এমন পজিশন নিতে হবে। 3 নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এবং 4 নাম্বার হচ্ছে অস্বস্তি লাগলে বন্ধ করে দিতে হবে। 5 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সময় জোর করে কখনো সহবাস করতে যাবেন না। স্ত্রীর অনুমতির প্রয়োজন অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবেন এই সময় স্ত্রী শারীরিক ও মানসিকভাবে সংবেদনশীল। আচ্ছা, তাহলে আপনারা কখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন? সহবাসের পর যদি রক্তপাত, মাথা ঘোরা, তীব্র পেট ব্যথা, পানি পড়া, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, এই লক্ষণগুলো যদি দেখতে পান তাহলে 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, এমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা প্রত্যেকটা নারীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মা এবং বাচ্চার জীবন বাঁচাতে পারে। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।